মেয়েদের জীবনটা বড়ই অদ্ভুত, তাই না? যারা ছোট থেকে বড় করলো তাদেরকে ছেড়ে এক অজানা বাড়িতে চলে আসতে হয়, আবার তাদেরকে না নিজের আপনজন বলে মেনে নিতে হয়। কি অদ্ভুত, তাই না? তো হাই এভরিওয়ান, আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। সকালবেলা সমস্ত কাজ সারের দিকে মাছ কাটতে বয়ে গেছে গা, তারপরে আজকে ঘরটা একটু লেপা পোছা করুম। আর এদিকে দেখো আমার রান্না বান্না পুরো কমপ্লিট হয়ে গেছে গা। তো তারপরে এবার আয়া পড়ছি ঘরটা লেপা পোছা করতে, কারণ ধান নেওয়া হয়ে গেছে গা। ধান নেওয়ার পরে আমি আর ঘর দোয়ার কিছু লেপা পোছা করছি না, তো ভাবলাম আজকে একটু লেপা পোছা করা যাক, কারণ মানে অনেক নোংরা হয়ে গেছে আর কি। তো এদিকে দেখো সুন্দর করে আমি লেপা পোছা করে নিতেছি। আর মাটির ঘরে যদি লেপা পোছা না থাকে আছে না, দেখতেও কেমন জানি একটা খারাপ লাগে, ভালো লাগে না। ঘরটা যদি ভাঙাচুরা হলো তারপরে যদি লেপা পোছা থাকে, সুন্দর করে গুছগাছ থাকে আছে না, ঘরটা দেখতেও খুব ভালো লাগে। আর আমার কাছে এমনিতেও লেপা পোছা করতে কিন্তু খুব ভালো লাগে। আমি আগেও কিন্তু বাবার বাড়িতে থাকতে আর কি লেপা পোছাটা করতাম। যেটা প্রথমে কইতাছিলাম আর কি, যে বাড়িতে ছোট থেকে বড় হয়েছি তাদের জন্য কিন্তু কিছুই করতে পারলাম না, আর যারা আমরা জন্য কিছুই করলো না তাদের জন্য নাকি আমরা সবকিছু করতে হবে। আবার সবকিছু করার পরে দিন শেষে কিন্তু তোমাকে কটু কথা তো শুনতেই হবে। আর যদি তুমিও তাদের সাথে মুখ নাড়াও তাহলে তুমি তো খারাপ হবে, তার সাথে কিন্তু তোমার মা বাবাও খারাপ হয়ে যাবে। তোমার মা বাবাকেও কথা শুনতে হবে যে কেমন মেয়ে বানাইছে, যারে কোনো শিক্ষা দেয়নি, কোনো কিছু শিখায় পাঠায়নি। এই সব কথা শুনে যদি তুমি সহ্য করে থাকতে পারো, সবকিছু মেনে নিতে পারো চুপচাপ, তাহলে কিন্তু তুমি শ্বশুরবাড়িতে ভালো বউ হতে পারবে। তারাও তোমার মা বাবাকে আদর করবে, যত্ন করবে। হ্যাঁ, এটাই হচ্ছে শ্বশুরবাড়ি। যত চুপ থাকবা ততই তুমি শান্তিতে থাকবা, ততই তুমি সুখে থাকবা।